মেনুর না হঠাৎ কল এলো যে ভাবে আমি কিছু देखोगे जहां तक मुझको देखोगे जहां तक मुझको पाओगे वहां तक रास्तों से कारवां। আজকে বেশ ফুরফুরে মেজাজ নিয়ে অফিসে পৌঁছেই এই ভদ্রলোকের সঙ্গে দেখা। বোর্ডের উপরে বসেই ছিলেন যেন আমাকে ওয়েলকাম জানাবার জন্য। अभी ना आप लोगों के सामने रवि ठाकुर आपको दिखाएंगे। এবারে শেয়ার করছি তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্রিফিং এর পার্ট। ব্রিফিং মানে একটা ছোট্ট স্মল মিটিং ডিউরিং দ্য অপারেশনস। কি হবে আজকে অপারেশনে, কেমন কি হয়েছে কালকে, যদি কিছু ভুল হয়ে থাকে সেটাকে শুধরানো বা আরো কিছু ইমপ্রুভমেন্ট, সেগুলোকে আমরা ডিসকাস করি। এখন মেনুর না হঠাৎ কল এলো যে ভাবে আমি কিছু ইনডোর প্ল্যান্ট নেবো, আমি তো জানি না, চলো। দিয়ে আমি বলছি আমি কি করে যাব বল, এখন সকালবেলা। দিয়ে বলছে না তুমি চলো। দিয়ে আঙ্কেল জি আর আমি আর মিনু আমরা তিনজনে এখন যাচ্ছি নার্সারি। ও যে কিছু প্ল্যান্ট নেবে একটু বলে দিতে। গোলাপ দিলে দেখো কালার দুটো, গোলাপ দেখলে না আমার পাগল পাগল লাগে। গাছ আমার সবসময় প্রিয়, এলে যেন মনটা কোথায় হারিয়ে যায়। এই যে মিনুর গাছগুলো, বিকেলে মিনুর কাছে এসছি, ভাবলাম তোমাদের সাথে গাছগুলো শেয়ার করি। ও জিজি প্ল্যান্ট নিয়েছে, আর এটা সিঙ্গোনিয়া, এই দুটো নিয়েছে, আর এইটা নিয়েছে। আর একটা জিনিস দেখাচ্ছে, দেখো ওকে দুটো ফিগ প্ল্যান্ট পছন্দ করে দিয়েছিলাম। এই যে একটা সোফার এই কোণে রেখেছি, আর একটা এই কোণে। কি ভালো লাগছে এই ফিগ প্ল্যান্ট গুলো। ঘুরিয়ে ফিরিয়ে অফ আছে। আর আমি দুপুরবেলা একটু শুয়েছিলাম ভাত টাত খেয়ে, একটু হঠাৎ করে উঠে দেখি সব ছানাপোনারা পড়তে এসছে আজকে। মানে ডিউটিতে আমি থাকি, এদেরকে তো দেখতে পাই না। আর সৌমি প্রত্যেকদিনই 2:30-3টে থেকে পড়ায়। কত রকমের ছানাপোনা আসে, কত রকমের যে তারা, তাদের কিস্সা না দেখলে তোমরা বুঝতে পারবে না। কেউ খেয়েই যাচ্ছে, টফি বার করেই যাচ্ছে, কেউ এবিসিটি বারবার বলছে কিন্তু ভুলে যাচ্ছে। আমি সৌমির কত ধৈর্য না থাকলে কিন্তু পড়ানো যায় না। বাপ রে বাপ। এখন যে আসছে সে আবার মহারথী, সে এসে চারিদিক মানে হনুমানের মতো লাফালাফি করে, কিন্তু ইজ এ ব্রিলিয়ান্ট গাই, খুব বুদ্ধি ওর। ওর নাম হচ্ছে রবনীত সিং। আমরা ওকে ছোটবেলা থেকে দেখছি, ওর নাম আমরা ওকে বলি টিড্ডু বলে। হ্যাঁ, তো আজকের দিনটা একটু পরে এর পড়াশোনাটা হয়ে যাক।
পরিয়ে নিক সৌমি, তারপর আমরা যাবো ডি মার্ট। আজকে আমরা ওই মাসকাবারি জিনিস কিনতে যাব, তো তোমাদেরকে নিয়ে যাবো, তোমরাও দেখবে ডি মার্ট। এখানে তোমার সুমি কত নম্বর ফেজ? ওটা 7 ফেজ না? হ্যাঁ 7 ফেজে আগে 69 হ্যাঁ 7 ফেজের সিগন্যালের আগে একটা মানে খুব ভালো মানে বছর খানেক হয়েছে ডি মার্ট। জিনিসপত্রের দাম বেশ কম, তারপরে ওদের নানা রকমের স্কিম চলে, তো ওখানেই যাব। আর এই যে সমী বসে আছে দিদিমণি হয়ে, আর এই ছানাপোনারা পড়ছে, আসবে এখন আরো কটা আসবে। সমীর বেশ দিন পার করে এদের সঙ্গে, আমি থাকলে আমি পাগল পালিয়ে যেতাম, আমি পারতাম না এদেরকে নিয়ে। দূরে জায়গায় দেখতে পাচ্ছ, কিছুতেই বুঝতে পারবে না। এবিসিডি কতবার বলেছে, 50 বার এবিসিডি বলার পরেও ভুলভাল বলছে। এই কিন্তু পড়াশোনার বুদ্ধি আছে, করছে দেখো, কাকে পড়াবে। চিকু काम कर लो। এই যে এসছে টিড্ডু, এই যে এসে শুরু হয়ে গেল। একদিন সময় করে তোমাদেরকে টিড্ডুর গল্প বলবো, ভীষণ ট্র্যাজিক লাইফ ওর। বছরখানেক হলো ওর বাবা মারা গেছে, ওরা 2 ভাই, আর ওকে আমি ভীষণ ছোট বয়স থেকে দেখি। আর ওর বাবা গোল্ডি আমার খুব ভালো সহৃদয় বন্ধু ছিল। সব গল্প তোমাদেরকে বলবো, তোমরা খালি আশীর্বাদ করো যেন ও আর ওর ভাই ভালো মানুষ হয়ে উঠতে পারে। তোমরা তো জানোই বাবা ছাড়া জীবনটা ভীষণ কষ্টের হয়। আমরা মহালিবাগ মলে এসেছি, এখানে ডি মার্ট আছে। ডি মার্ট থেকে আমরা গ্রসারিজ যেটা হয় মাসকাবারি, যেটা বললাম না, আমরা এসেছি ওখান থেকে মাসকাবারিগুলো কিনে নেবো। ভেতরে আবার লক করতে দেয় না, ভেতরে রেস্ট্রিকশনস আছে। তো আমরা বললাম চলো ভেতরে যাওয়ার পথে থেকে আমরা একটু লক করে নিই, বেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কেননা ভেতরে তোমরা মানে রেস্ট্রিক্টেড। হ্যাঁ ডেলি নিডসের জিনিস নিয়েছি, কিন্তু না মেন এসেছিলাম আমরা বাবাদের খাতার জন্য। মানে হ্যাঁ এখানে খাতাগুলো না, এখানে খাতাগুলো একটুখানি এর থেকে অনেকটা সস্তা পড়ে। ফাস্ট করে এসেছি, চলো খাতাগুলো দেখি, খাতাগুলো কিনি। এখন এই ফিরলাম, ফিরে 1 কাপ চা খেলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প আড্ডা মারি। আর এই তো সন্ধ্যেবেলা হয়ে গেল, এবারে খাওয়া দাওয়া করবো একটু পরে, তারপরে আবার ঘুম, তারপরে সকালে উঠে ডিউটি। যাই হোক, ডিমার্ট গেছিলাম, ডিমার্টের থেকে কিছু জিনিস নিয়ে আসলাম যেগুলো খুব ডেলি নিডস, সেগুলো বিস্কিটস, কিছু তোমার কি বলবো মশালাস যেগুলো ইউজ হয় রান্নাতে, ইন্ডিয়ান মশালাস এগুলো। আর মেইন জিনিস আমরা কিনতে গেছিলাম যেগুলো, সেগুলো তোমাদেরকে দেখাই। সেগুলো হচ্ছে এই এক্সারসাইজ বুক কপি যেগুলো হয়, এগুলো না বেশ মানে বেশ ভালো রেটেতে পাওয়া যায় ওখানে। এখন বাবানের প্রচুর লেখালেখি, তো সেজন্য আমাদের কিনতে হলো। আর একটা বক্স পেন নিয়ে নিয়েছি, রোজ পেন কেনার দরকার হয়, তো এই পেনগুলো নিয়ে নিয়েছি। মোটামুটি মাসগুলো চলেই যাবে ওর পেনেতে। আর এখানে যখন কালবৈশাখী, তোমরা দেখছোই আমাদের ভিডিওতে, যে যখন কালবৈশাখী হয় না ভাই, মানে তুফান একবারে পুরো টর্নেডোর মতন হয়, সবকিছু উড়িয়ে নিয়ে যাবে। এবার হয় কি, কাপড় জামা তুমি শুকো দিয়েছো, রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েছো, সকালবেলা উঠে দেখো তুমি এদিক ওদিক উড়ে গেছে। তো ক্লিপ আছে, ক্লিপগুলো কিছু কমে গেছিল, ভেঙে যায়। তো আমরা একটা প্যাকেট ক্লিপ কিনেছি, এই একটা প্যাকেট ক্লিপ কিনলাম। আর একটা আমাদের ফেভারিট, আমরা বর্ধমান বাঁকুড়ার মানুষদের এই মুড়ি, এই তোমার মুড়মুড়া, এটাকে এই যে প্রিমিয়াম মুড়মুড়া, এই মুড়মুড়ার প্যাকেট একটা কিনেছি আমরা। আচ্ছা, এবার আর 30 দিন বাকি, বলো কিসের? এবার আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপে 30 দিন বাকি, 30 দিন বাকি। আর আমি এই জার্সি পরে নিয়েছি এখন থেকে। মানে উই আর দ্য বিগেস্ট সাপোর্টার্স আই উড সে অফ আর্জেন্টিনা। লাস্ট ইয়ার যখন, মানে লাস্ট কবে হয়েছিল, 23rd হয়েছিল, 2023 হয়েছিল না, না 4 হয়েছিল, 4 না 2020,
22-এ হয়েছিল? 4 বছর বাদে ওয়ার্ল্ড কাপ হয়, 22-এ হয়েছে। আচ্ছা যাই হোক, 22-এ যখন হয়েছিল তখন তো মানে আমি লাস্ট যখন পেনাল্টি শুট আউট হচ্ছে আমি বাইরে পালিয়ে গেছিলাম, আমি তখন রেস্টুরেন্টে ছিলাম, পালিয়ে গেছিলাম, মানে ওগুলো দেখা যায় না। আমি যখন জিতেছে তখন আমি এসেছি। ভীষণ সেন্টিমেন্টাল ব্যাপার এগুলো, জানো তো তোমরা। আমি সোহম দুজনেই বিশাল ফ্যান মানে আর্জেন্টিনার। এবারে আর্জেন্টিনার বাবা, আর্জেন্টিনার খেলা দেখতে হবে তো। হ্যাঁ, এবার আর্জেন্টিনাকে আমরা আবার সাপোর্ট করব, আবার একটা মানে 1 মাস 1.5 মাস ধরে যে উৎসব চলবে, উইল এনজয় দ্য হোল থিং। যাই হোক, এবার রাত্রি কটা বাজে, না 9:30 বাজে, খাওয়া দাওয়া করবো, ডিনার করবো, ডিনার করে ঘুমিয়ে পড়বো। কালকে সকালে আবার ডিউটি। তোমরা ভালো থাকবে আর ভালোবাসবে। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, অনির্বাণ।